বিছানায় শুয়ে শুয়ে বর্ষা প্রকৃতি দেখছি একেবারে ঘর থেকে। ধান ক্ষেত, জাম্বুরা গাছ, মানুষের কর্মব্যস্ততা, কি সুন্দর। কি খবর? বহুত দিন পর ওই ধরনের যে একটা ফুক দেখলাম উড়ে। 10 কটা বাজে রে? নাস্তা খেয়ে বাবা আবার ঘুমাচ্ছেন। রিটায়ার্ড লাইফ, সিনিয়র রিটায়ার্ড পারসন। ভালো নিসা চা খা। তারপরে এইখানে আমার আমিও নাস্তা শেষে ঘুমালাম, কিন্তু এখন দেখলাম যে আমার 10,000 স্টেপ কমপ্লিট করতে হলে আমাকে কিছু কইবা। ও মসজিদ মামু কইবা। আমার মসজিদ মামুর বাবা খুব খুব ব্যস্ত মানুষ, তান্ডে মিলেও না। মামু কিতা কর রায়? ভালো আছো নি? আমার মসজিদ মামু আবার আমার স্কুল ফ্রেন্ডও, ও আরও স্কুল ফ্রেন্ড, ক্লাসমেট, ও আরও জন। এই দেখো বা আদর্শ নাগরিক আমার বাতিজা মেহেদি হাসান। তাই কিতা কিতা চাপ করলাই বা দেখি। এই দেখো ঝকঝকা থকথকা ক্লিন করছেন রাস্তাঘাট, মাশাআল্লাহ। হ্যাঁ বা দেখাই নি আমি ঘাটও পরিষ্কার করছো নি। এই সেই পাকিস্তান আমলের পুরনো ঘাট, এই সেই পুরনো ঘাট যে ঘাটে বসে আমি বিশ্বকে জেনেছিলাম। এই সেই ঘাট পিছলানি বা এই সেই ঘাট, যেই ঘাটে বসে আমি বিশ্বকে জেনেছিলাম, বুঝছো নি বা। অজস্র রাত এখানে বসেছি তোমার আব্বার সঙ্গে, মানে আমাদের বড় ভাই রূপ ভাই সাহেবের সঙ্গে। অজস্র রাত এইখানে 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 রেডিওর গান শুনতাম। এই পাকিস্তান আমলের ঘাটটাকে রেস্টোর করতেই হবে আমাদের। একটা মাছরাঙ্গা পাখি উড়ে যাচ্ছে। সকালটা কি লাগেল ওতে? ব্যস্ততায় পড়া। নাস্তা খাই আরবার ঘুমাই গেছিলাম তোমার দাদার লোকে। আচ্ছা নি না বাব, ক্যালোরি বার্নর আচ্ছা নি। আল্লাহ আল্লাহ ঘুমাইবা নি। তাপ সর্দি এই সব বনাস। পুকুরের চারিদিকে সবুজের সমারোহ, গাছের তলায় শিশুরা খেলছে। না আমারও 10,000 স্টেপ দেখি আমারও শরীর উতাল পাতাল করেছে একটু আটিলেই। তোমার তো অলরেডি আরও গেলাই নি 10,000 স্টেপ তোমার হয়ে গেছে নি। কি দেবা গুছলো নিবা মামু? গুছলো নি? গুছল করতে গুছল করা যাইও বা যাইও ইয়া মাহবুদ। এই যে নব্য বেকার আজ স্কুল নাইনি, কিন্তু খেলাই বুঝিস হোটেলে বইও আর একটা শান্তির বাতাস পাই ভাই। গোসল হয়ে গেছে কি করবা? এটা কি জাত গাছ পাও? গাছটা কি যা নাম ছিলেন? নারিং বিরিং। আজকে এক্সপ্লোরিংয়ে বের হলাম আবার। এই বর্ষার মর্নিং 11 o'clock বাজে। এইখানে শিশুরা দোলনা চড়তেছে। তোমরা দোলনা চড়াইনি? দোলনা ভেরি গুড। এই ওটা তোমরা এটা জানো নিবে ডাং ডাং বাই গাছ ওখানে দুরন্ত শৈশব তাদের। কি অপরূপ রূপে মা তোমার,
হে নিচু পড়লে ঝড়। পানি খুব সুন্দর আবুল চাষাদের পুকুরে, পানি খুব ঠলমস। ছোটোবেলায় এইখানে আমরা গোসল করতাম, তখন ওয়াল ছিল না। এই বাড়ি আর সেই বাড়ির মধ্যে ওয়াল ছিল না, এখন ওয়াল ওয়াল ওয়াল, প্লাস্টিক দূষণ, ওয়াল, সব কিছু মিলে আমাদের গ্রামটা সৌন্দর্য আজ হুমকির মুখে। মহাসড়ক দিয়ে গাড়ি যাচ্ছে ঢাকার দিকে, কোনোটা সিলেটের দিকে, সামনেই বাজার, প্রাইমারি স্কুল, মসজিদ, মাদ্রাসা, বাঁশঝার। আমাদের গ্রাম থেকে খুব দ্রুত বিলীন হচ্ছে কৃষি জমি, পুকুর, উদ্ভিদ বৈচিত্র্য, বাঁশঝার, কলা বাগান খুব দ্রুত বিলীন হচ্ছে। এই যে আর কয়েক বছর পর এইসব ঘাস টাস আর দেখা যাবে না। ঘাসে হাত দেওয়ার লগে লগেই দেখলাম ঘাস ফুল, ঘাস ফড়িং উড়াল দিল। তো আজকের ভিডিওটা করব আর কয়েক হাজার স্টেপ কমপ্লিট করে ফেলবো। একটু টায়ার্ড ফিল করতেছি। হাঁসের পাল, হাঁসের দল, এই বাড়ি ওই বাড়ি থেকে মানুষের কথা বলার শব্দ ভেসে আসছে। আর নিষ্ঠুর ওয়াল সভ্যতা আমাদের গ্রামকে ক্ষতবিক্ষত করতেছে। ওয়াল ওয়াল ওয়াল। পুকুরে কে যেন বাসনপত্র ধৌত করতেছেন, জরি পাগনা গোসল করতেছে, সে শহরে যাবে। এই যে এইসব লতাপাতা গুল্ম, হুমকির মুখেই আমাদের উদ্ভিদ বৈচিত্র্য। এই ধরনের একটা পোকা উড়ে গেল, তাকে বলে বিঙ্গল বলা। প্রতিদিন বৃক্ষের কাছাকাছি আসা দরকার, ঘাস ফুলের কাছাকাছি আসা দরকার, তাহলে করে শরীর মনটা ভালো থাকে, হাঁটাও কমপ্লিট হয় আর আপনি প্রকৃতির সঙ্গে হিলিংও করলেন। ফিঙ্গে পাখি কিচিরমিচির করতেছে পূর্ব বাড়ির। এইখান থেকে 30 বছর আগে ডাইরেক্ট বাজার দেখা যেত, এখন বাড়ি হওয়াতে বাজার দেখা। এখানে কৃষি জমি ছিল, এখানে আলু ক্ষেত হতো, আলু ক্ষেত, রবি শস্য ক্ষেত হতো শীতের সিজনে। একটা রাউন্ড দিয়ে দিব, রাউন্ড দিলে পরে রাউন্ড শরীরের জন্য খুবই ভালো। একটু গরম অনুভূত হচ্ছে। শাহিন ধানের চারা রোপণ করে ফেলেছে, গত কয়েকদিন এসে খুব ব্যস্ত সময় পার করেছে। এখনও জমিগুলোতে ধানের চারা দেখা যাচ্ছে, এগুলা হয়তো খুব দ্রুত রোপণ করা হবে। এখানে অনেক ঘাস ফুল দেখা যাচ্ছে, দেখি স্পর্শ করব। রিচ 12 ডাইভার্সিটি, এই দেখেন কত জাতের ফুল। মায়া, ও এটা একটা সুন্দর ঘাস, একটা ঘ্রাণ থাকে এটা ছিললে পরে। এই যে অনেক বড় ফুল। এই যে এই গাছটা আবার ইংল্যান্ডে পাওয়া যায় না, এক ধরনের ঘ্রাণ প্রকৃতির মাঝে। একটা প্রজাপতি উড়ে গেল ঘাস বন থেকে। এত সুন্দর বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত নগরায়নের কারণে, শিল্প কারখানার কারণে, রিসোর্টের কারণে, যেখানে সেখানে বাড়িঘর নির্মাণের কারণে, প্লাস্টিক পলিউশনের কারণে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কারণে সোনার বাংলা আজ ক্ষতবিক্ষত। কর্পোরেট পিপলেরা ব্যাংক থেকে লোন নিয়ে ধ্বংস করছে ফ্যাক্টরি, যেখানে সেখানে তৈরি করে আবার সেই ফ্যাক্টরিকে লস দেখিয়ে বিদেশে টাকা তারা পাচার করে। কি সুন্দর তাদের সিস্টেমে। আর মাঝখানে ধ্বংস করে ফেললো কৃষি জমি। এই যে মেহেদিদের
কচু ক্ষেত থেকে তারা কচু তুলে ফেলেছে, এটাকে বলে মুখি। জাগো ওই যে গরম লাগেনি, মেট্রো পথ, গ্রাম চারা ওই রাঙা মাটির এটা আমাদের ছোট্ট বাগান। এখানে দেখা যাচ্ছে অনেক কচু গাছ, জীব বৈচিত্র্যে সমৃদ্ধ। এই যে কচুর ফুল দেখা যাচ্ছে, কচুর ফুল, হ্যাঁ, দুপুরে মধ্যাহ্ন দিনে না পাখিটা এমন অবশ্যই সাপ কোনো ব্যাঙ ধরেছে। এইখানে ছোটোবেলা আমরা লুকোচুরি খেলতাম এই ঝুপঝাপে। এখানে অনেক ফুটবন ছিল, আর আবু মামু থাকতে এখানে তিনি করে ফেলেছিলেন গাছের বাগান। তো অক্টোবর নভেম্বরের দিকে এইখানে এই যে এই কেগুলা পরিষ্কার হয়ে যায়, এই লতা গুল্মগুলা মরে যায়, তখন এখানে চেয়ার নিয়ে বসা যায়। উদাস দুপুরের পথে আমরা এগুচ্ছি, প্রজাপতিরা ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে। বিহঙ্গের গান, নীল আকাশ, সাদা সাদা মেঘবেলা, প্রজাপতির উড়াউড়ি, কচু বন, লতা পাতা গুল্ম, বিভিন্ন ধরনের বৃক্ষরাজি, পুকুরে হাঁসের জল খেলা, আর আকাশে সাদা সাদা মেঘের মেলা ইত্যাদি মিলে জীবনকে করেছে এখানে প্রাচুর্যমণ্ডিত। এই যে লেম্বু গাছ, আর চলে আসলাম পুকুর পাড়ে। এই যে পুকুর পাড়, এই উঠোনে শুভ শিহাবের একান্ত। আজ শিহাব কোথায়? অস্ট্রেলিয়াতে। শুভ বাড়ি ছাড়া সিলেটে ব্যবসার সূত্রে, সেইখানে বাড়িতে আসা খুব কমই হয়। বারান্দায় ছোট্ট ছোটার দাড়ি কাটা হচ্ছে। পুরো তোর দাড়ি ভালো লেগে যাস নিবি, হ্যাঁ দাড়ি ভালো লেগে যাস। ছোট চাচার দাড়ি কাটা হচ্ছে। এটা পুরো দাড়ি ভাড়া নাই। এই যে একটা বনু ফুল, শত শত বছরের পুরনো বাড়ি। চাষি হাজারে ফান্ডটা দিয়ে আমার মারমই বা মারবই মইন, মারবইন মই, চাষি হাজারে ফান তো জলদি দাও। ঘরের থেকে বাহির দেখা যাচ্ছে। মুখো কিতা এটা মুখো বিড়ি লইয়া যে আটো, এটা শরীরের লাগে খুব ক্ষতি। মুখো বিড়ি লইয়া আটিও না, এমনি খাইলেইও। মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে। চাচার ছোট চাচার 80 বছরের ছোট চাচার দাড়ি ক্লিন করা হচ্ছে। আর মই আমার লাগে পান রেডি কররা, পান খাইব। আমার চাচি অসুস্থ অবস্থায় আছেন। উজ্জ্বল ভাই সাহেব কিতা বা তুমি কিতা দেখছো? তাহলে শাহিন, এই পৃথিবীকে কিলা রক্ষা করা দিব, কিলা রক্ষা করতে হলে কী কী করা লাগবো? নিঃস্বার্থ ভালো কাজ, আর প্লাস্টিক কিতা কিতা করা লাগবে? এগুলা তো কুইক্য, এগুলা তো তুমি দমন করতে হবে, জ্বালাইতেই ভাই আমি ফুটে ফালাইতে একটা ফালাইয়া। ইন্ডাস্ট্রির দূষণ থাকি অনেক কিছু ক্ষতি করতো, গ্রিন হাউস এফেক্ট কর, গ্রিন হাউস পার গলি। আর ক্ষেত্রের জায়গাত কি ইন্ডাস্ট্রি রিসোর্স সেন্টার করা নিষেধ। এটা করতে হলে তো সরকারে কয়নো, সরকারে কৃষি ভূমি রক্ষণ আইন করছে। না না, এটা ফলস, এটা গ্যাপ দেখি অল জায়গা নাই। ও ঝিরঝির মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে। বা আজকে তো আরামের দিন নেই, শীতলই খুব আরামের দিন, ভালোই লাগে। আহা কি আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে
13th of August.